আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গে কবে এবং কত দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। যে ট্র্যাডিশন আমরা দেখে এসেছি 2011 সালের পর থেকে, যে 7 থেকে 8 দফায় নির্বাচন এই পশ্চিমবঙ্গে হয়েছে, সেই বিগত সময়ের যে ট্র্যাডিশনটা হয়তো এবার থাকছে না। যে নির্বাচন কমিশন সূত্রে যে খবর রয়েছে, অন্তত 2 থেকে 3 দফার মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিধানসভা নির্বাচন কবে এবং কত দফায় হবে তার চূড়ান্ত জিনিসপত্র মানে বিষয়বস্তু বা ইনফরমেশন বা তথ্য সবটাই কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো, কারণ জাতীয় নির্বাচন কমিশন থেকে আজ সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে এবং এই বৈঠকের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে ভোটমুখী রাজ্যগুলোতে ভোটের দিনক্ষণ, যার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এসআইআর হয়েছে, ফলে সেই এসআইআর এর পর যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তারপরে প্রায় 60 লক্ষের বেশি মানুষের নাম এখন বিচারাধীন অবস্থায় রয়েছে। সেইটা কিন্তু প্রশ্নচিহ্ন যে আদপে তারা ভোট দিতে পারবেন কিনা। অনেকে রয়েছেন যে তাদের নাম ভোটার খসড়া তালিকায় রয়েছে, অথচ চূড়ান্ত ভোটার তালিকায় নেই, তাদের ফর্ম 6 ফিল আপ করতে বলা হয়েছে, তাদের নামও আসবে কিনা চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে অ্যাড হবে কিনা সেটা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এই অবস্থাতে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঠিক কবে নাগাদ হবে, কত দফায় হবে, সবটাই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হবে।